হ্যালো গাইস, সবাইকে আবার স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে আপনাদেরকে এই মিয়াজাকির রিভিউ দেখাবো যে কীরকম টেস্ট, কীরকম হয়। মিয়াজ এবং সঙ্গে 12 মাসি, এই তিনটি আম আজকে আমি হারভেস্ট করলাম, যদিও স্বেচ্ছায় না, বাধ্য হয়ে করতে হলো। যা বৃষ্টি, আমের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। দেখুন আমার মিয়াজাকিটা তো কীরকম, এটা ব্যাগিং করা ছিল, ভেতরে সম্ভবত জল জমছিল, জল জমে দেখুন আমটার কী অবস্থা। এই ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছিলো, ভাগ্যিস আজকে আমি খুলে দেখলাম, নাহলে হয়তো আমটা নষ্ট হয়ে যেত। প্রথম শখের এই আম হয়তো নষ্ট হয়ে যেত। তো যাই হোক, কেটে দেখি কী পরিস্থিতি। সঙ্গে 2টা 12 মাসি, এই 2টাও হারভেস্ট করলাম আজকে। এগুলোও ব্যাগিং ছিল, তো এগুলো জাস্ট ক্যারি ব্যাগে ছিল জন্য দেখলাম হলুদ হলুদ হয়ে আছে। তো এইটা পাকার সঙ্গে সঙ্গে আমি মিয়াজাকিটা জাস্ট খালি ছুঁইলাম, আর এটা খুলে পড়ে গেল বোটা থেকে। তো আরেকটু আগে হয়তো হারভেস্ট করা উচিত ছিল মিয়াজাকিটা। তো আপনাদেরকে সবাইকে দেখাবো যে মিয়াজাকি অ্যাকচুয়ালি কীরকম খেতে। এর সঙ্গে আরও এইদিকে আমার ব্যানানা ম্যাঙ্গো ঝুলে আছে, এগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য চ্যানেলে জুড়ে থাকবেন। এবং 12 মাসিও কিছু দেখুন, প্রচুর 12 মাসি ফুলে আছে এখনও। এগুলো সব জায়গার সমস্ত গাছের আমটাম সবার শেষ হয়ে যাবে, তারপরে আমার এই আম পাকবে। তো ওটা থাই অল টাইম আর কি। তো এই মিয়াজাকি আমের টেস্ট রিভিউ দিচ্ছি। এটা কাটবো এবং দেখবো কেমন হয় খেতে। এখন আমটা কাটবো। তো চাকু দেখুন একদম বাটারের মতন চলে যাচ্ছে আম দিয়ে, দারুণ একটা স্মেল ছড়িয়েছে। একদম আঁশবিহীন আম যদি হয় সেটাই মিয়াজাকি। আটি দেখুন একদম পাতলা আটি, খুব সুন্দর স্মেল। এখন খেতে কেমন সেটাও সেটাও জানাবো কীরকম খেতে। স্লাইসগুলো করিনি, তো দারুণ বেশ সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে এবং আঁশবিহীন। এবং আমটা এরকম কালো স্পট হয়ে যাওয়াতে ভেবেছিলাম পচে গেছে, কিন্তু না, পচেনি, ভালো আছে। তো ছাদ বাগানে অবশ্যই এরকম একটা মিয়াজাকি লাগাবেন। যতদূর জানি এর টিএসএস মাত্রা একদম কম হওয়ার জন্য ডায়াবেটিসের পেশেন্টরাও এটা খেতেলেও কোনো রকম অসুবিধা নেই, আপনারা 1 কেজি এই আম খেতে পারবেন। তো এবার 12 মাসি যেটা, সেটাও কেটে দেখাই। এইটা একটু হালকা আঁশ আছে এবং এর আটিটাও একটু মোটা ধরনেরই মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, এটার আটিটা একটু মোটা। এই দেখুন মিয়াজাকির আটি একদম পাতলা, আর এটা কিন্তু মোটা। কিন্তু এটা যেহেতু 12 মাস আপনার ছাদ বাগানে হবে, তো সেক্ষেত্রে লাগাতে পারেন। তো খেয়ে দেখলাম, দারুণ একটা ফ্লেভার। কিন্তু হ্যাঁ, যে সমস্ত আম প্রচুর উগ্র মিষ্টি সেরকম না, মিষ্টতা একটু কম। তো যার জন্য সুগারের পেশেন্ট অবশ্যই খেতে পারবেন। দারুণ একটা ফ্লেভার, দারুণ খেতে, একদম মুখে দিতেই গলে যায় এরকম। বেশ দারুণ লাগলো। সবাই অবশ্যই একটা ছাদ বাগানে আপনাদের এরকম মিয়াজাকি লাগাতে পারবেন। তো চ্যানেলে জুড়ে থাকুন। এই মিয়াজাকিটাকে আমি আবার রিপোর্ট করব, সেটার পরবর্তীতে বেশি ফলন। এবার তো একটাই পেলাম, বেশি ফলনের জন্য কীভাবে হবে তার জন্য চ্যানেলে জুড়ে থাকুন। ধন্যবাদ।